পাচার হওয়া অর্থ ফেরানোর প্রক্রিয়াটি জটিল। এই চ্যালেঞ্জ নিয়েই অন্তত 12টি মামলায় সফল হতে চায় অন্তর্বর্তী সরকার। যে লক্ষ্যে চলছে মানি লন্ডারিং আইনের সংশোধন ও নতুন অধ্যাদেশ তৈরির কাজ, যেখানে জব্দ করা হবে স্থাবর অস্থাবর সব সম্পত্তি। দায় গড়াবে পরবর্তী প্রজন্ম ও ব্যবসায়িক উত্তরাধিকারের উপরও। ইমদাদ হকের রিপোর্ট। বাংলাদেশের অর্থনীতির বড় বিস্ফোরা অর্থ পাচার, যার শুরু স্বাধীনতার পর থেকেই। তবে এই কার্যক্রম যেন ক্যান্সারে রূপ নেয় 2009 সালে আওয়ামী সরকার ক্ষমতা নেওয়ার পর। জুলাই অভ্যুত্থানের পর দায়িত্ব নিয়ে দেশের বাইরে চলে যাওয়া অর্থ ফেরানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার, যে জন্য কাজ করছে একাধিক সংস্থার সমন্বয়ে গঠিত বিশেষ টাস্ক ফোর্স। ওই টাস্কফোর্সের অধীনে রয়েছে 11টি ভিন্ন দল, যারা তদন্ত করছে দেশের বড় ব্যবসায়িক গ্রুপ, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয় ব্যয়ের তথ্য, যে তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও রয়েছে। ম্যাজিস্ট্রেসি থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত এটা তো যাবে, তো ওখানে তো ওইখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসলে তো কেউ আপনার ভরসা পাবে না, কারণ আপনার তো লিগ্যাল প্রোটেকশন দরকার হবে। আপনি যেই কিনুক এবং আপনি বিক্রি করে দেশে যেগুলি আছে সেগুলি যদি বিক্রি করতে না পারেন তাহলে এটি করবেনটা কি? তো জানা হচ্ছে যে উদ্যোগগুলো আমরা নিয়েছি এটাকে আর বাড়ানো না, এটাকে কার্যকর করা, সেখানেই বোধহয় ফোকাসটা বেশি করা উচিত। এরই মধ্যে বেশ কয়েকটি ধারায় সংশোধনী আনা হয়েছে বিদ্যমান মানি লন্ডারিং আইনে, যেখানে বলা হয়েছে জব্দ করা হবে অভিযুক্তদের স্থাবর অস্থাবর সব সম্পত্তি। এর থেকে পার পাবেন না উত্তরাধিকাররাও। চলছে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আরও একটি আইন প্রণয়নের কাজ। এছাড়া পর্যবেক্ষণ করা হচ্ছে সন্দেহজনক লেনদেন। আইনের সংশোধন করতে যাচ্ছি, মানি লন্ডারিং অ্যাক্টের মধ্যে আমরা এই টাস্কফোর্সকে স্বীকৃতি দিচ্ছি, যেটা একটা সরকারি এজেন্সি হিসেবে আইনগতভাবে স্বীকৃত হবে। টাস্কফোর্সের তখন অনেক ক্ষমতায়ন হবে। টাস্কফোর্সটা তখন উইল অ্যাক্ট অ্যাজ দ্য কোঅর্ডিনেটিং বডি সবার মধ্যে, যাতে এই বেড়াজালগুলোকে আমরা অতিক্রম করতে পারি। পাচার হওয়া অর্থ ফেরানোর মতো জটিল প্রক্রিয়ায় অন্তত 12টি ঘটনায় সফল হতে চায় অন্তর্বর্তী সরকার। রাজনীতি, আমলাতন্ত্র আর ব্যবসা ত্রিমুখী আঁতাতে দেশ থেকে পাচার হয়েছে হাজার হাজার কোটি টাকা। এখন এসব ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ কতটুকু সফল হবে সেটাই প্রশ্ন। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।